গীতার নূতনত্ব কি? তা হচ্ছে পূর্বে যোগ, জ্ঞান, ভক্তি ইত্যাদির প্রচলন ছিল বটে, কিন্তু সকলের মধ্যে ছিল পরস্পর অমিল বিবাদ। এদের মধ্যে সামঞ্জস্যের কথা কেউ চেষ্টা করেননি। গীতাকার শ্রী ভগবান শ্রীকৃষ্ণ দেহে এই সামঞ্জস্যের বিশেষ চেষ্টা করেছেন। তিনি তখনকার সকল সম্প্রদায়ের ভিতর যা কিছু ভালো, উৎকৃষ্ট, মহৎভাব সব গ্রহণ করেছেন। গীতার আর একটি নূতন গুরুত্বপূর্ণ তত্ত্ব হল অবতার তত্ত্ব। বেদে অবতারের কথা অস্পষ্ট আবৃত। অবতার মানে শ্রী ভগবানের লীলা বিগ্রহ, যা চিন্ময় রূপ, ভক্তের ইচ্ছানুরূপ মূর্তি বা রূপ। যেমন জলের জলীয় বাষ্প, বরফ, এই তিনটে একই বস্তু H2O, কিন্তু বরফের আকার আছে, দেখতে পাই। নিরাকার জলীয় বাষ্পের সাকার রূপ হলো যেমন বরফ, তেমনি নিরাকার ভগবানের সাকার রূপ হলো লীলা বিগ্রহ, অবতার রূপ। বিভিন্ন মূর্তিতে ভগবানের রূপ। ভগবানের অবতার রূপ ধারণাটার বিষয়টি আমরা পাই প্রথম গীতায়। ঈশ্বর জগদীশ্বর, যিনি সর্বকারণের কারণ, সবকিছুর নিয়ন্তা, যার ইচ্ছায় সৃষ্টি স্থিতি প্রলয় হয়, যিনি সকল জীবের আত্মা, ভূত সকলের আদি, স্থিতি, মধ্য, অন্ত, শেষ, সেই তিনি কিনা নিরাকার, জন্মরহিত, অব্যয়, অবিনাশী, অমূর্ত, মন প্রাণহীন। অথর্ববেদীয় মুন্ডক উপনিষদ বলছে, দিব্যহি অমূর্ত পুরুষ সবাজ্য অভ্যন্তরী অজ অপ্রাণহি অমনা শুভ্র অক্ষরাৎ পরত পরম। অর্থাৎ ঈশ্বর সর্বমূর্তিশূন্য জ্যোতির্ময় পুরুষ, অন্তর বাহিরে বর্তমান, তাই তিনি জন্মরহিত, জন্মহীন, প্রাণ শূন্য, মন শূন্য বলে তিনি সর্বদা বিশুদ্ধ। সেই কারণে তিনি অবিনাশী, জীবাত্মা থেকেও অধিক শ্রেষ্ঠ। আবার গীতায় চতুর্থ অধ্যায় জ্ঞান যোগে আমরা পাচ্ছি, অজ ওপিসন অব্যয় আত্মা ভূতানাং ঈশ্বর ওপিসন প্রকৃতিং সাং অধিষ্ঠায় ও সম্ভবামি আত্মময়া। আমি জন্মরহিত অবিনাশী আত্মা হইও, সকল জীবের ঈশ্বর হইও, নিজ প্রকৃতিকে আশ্রয় করি নিজ যোগমায়া দ্বারা যেন আবির্ভূত হই, যেন দেহবান হই। ভগবানের এই দিব্য জন্ম কখন হন? যখন যখন ধর্মের অধঃপতন এবং অধর্মের উত্থান হয়, তখন শ্রী ভগবান নিজেকে সৃষ্টি করেন, অর্থাৎ নিজ মায়া বলে যেন ধারী হন। কি জন্য ভগবান দেহ ধারণ করেন? পরিত্রাণ সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থয় সম্ভবামি যুগে যুগে। সাধু সজ্জন ব্যক্তিদের রক্ষার জন্য, দুষ্কৃতকারীদের বিনাশের জন্য, আসুরিক শক্তির বিনাশ সাধন করে ধর্ম প্রতিষ্ঠার জন্য জীব ও জগতের পরম কল্যাণার্থে অবতার করেন। চণ্ডিতেও সেই একই কথা। সেই দিব্য দেবী নিত্যা জন্মাদিহীন, জন্মরহিত হয়েও দেবগণের কার্যসিদ্ধির জন্য জগতের কল্যাণে বারংবার দেহ ধারণ করেন। তখন লোকে বলে দেবীর জন্ম হয়েছে। ঈশ্বরের জীবকল্যাণ সাধনরূপ কর্ম যতদিন থাকবে, ততদিন তাকেও যুগে যুগে অবতীর্ণ হয়ে উহা করতে হবে। কাজেই তার ভগবানের মুক্তি নেই। শ্রী ভগবান জগৎ পালনের জন্য মানুষের মঙ্গলপদ বিশুদ্ধ সত্যময় দেহ ধারণ করেন। শ্রীরামকৃষ্ণদেব যেমন বলতেন, সরকারি কর্মচারীকে জমিদারির যেখানে গোলমাল হবে সেখানেই ছুটতে হবে। যোগদৃষ্টি সয়া নিজ ঈশ্বর অবতার সম্পর্কে এটি ঠাকুর শ্রীরামকৃষ্ণের অপূর্ব দৃষ্টান্ত, নিজ মুখের উক্তি। তাই এই শেষ অবতার, এইটি ভগবানের শেষ রূপ, এমন কোনো কথা বা ধারণা নেই, তা অবাস্তব, অচিন্তনীয় ও অকল্পনীয়। প্রকৃতির ক্রম পরিবর্তন নীতি, নূতন নূতন রূপ ধারণ প্রক্রিয়া যেমন সমানে চলছে, যেমন প্রকৃতি জগতের সব কিছুরই রূপান্তর পরিবর্তন হয়েই চলেছে, সেভাবে ধর্মক্ষেত্র পরিবর্তন রূপান্তর স্বাভাবিক। এই কারণে শ্রী ভগবান নিরাকার জন্মরহিত হয়েও তাকে যুগে যুগে নবরূপ রূপে আসতে হয়, আসেন, জন্ম নিতে হয়, জন্ম নেন, জন্ম পরিগ্রহ করেন। এই শাশ্বত সনাতন তত্ত্ব, সত্য তত্ত্ব আমরা একমাত্র গীতাতেই পাই। হিন্দু ধর্মের আর একটি বৈশিষ্ট্য হলো জন্মান্তরবাদ। জন্ম হলে মৃত্যু হবে, মৃত্যু হলে জন্ম হয়। জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাৎ অপরিহার্য অর্থে নতং শচিতুং অর্হসি। শ্রী ভগবান অর্জুনকে বলছেন, যেহেতু জাত ব্যক্তির মৃত্যু অবশ্যই হবে এবং মৃত ব্যক্তির জন্ম কর্মফল অনুযায়ী পুনরায় হবে, সেজন্য এই অপরিহার্য বিষয়ে তোমার শোক করা উচিত নাই, তুমি যুদ্ধ করো।